কোথায় রইলেন হাসান দাদা? কামরুলের ওই কাম সারা পলকের ঝলক গেছে মমতাজের বুক পাতা। মমতার সংসারে যায় না, বুক তো আর তো ফাটে না। মমতার সংসারে যায় না, বুক তো আর তো ফাটে না। দরবেশ বাবা খাইয়া গেছে ধরা, রাজধানী আছে এখন ফাঁকা। কারণ আছে হে মমতাজের গান তো গাবো। এই মমতাজ সারা দেশটা জ্বালাইছে, খালি মমতাজ দেশ চালায় নাই। আমি আজকে যদি ওয়াচিতে বেশি সময় করি শোনার জন্য রাজি আছেন তো? কারণ 17টা বছর পান খুলে ওয়াজ করতে পারি নাই। কথা বল না কে? 17 বছর চালাইছে আমাদের, প্রাণ খুলে ওয়াজ করতে পারি নাই। এখন প্রাণ খুলে ওয়াজ করবো। কথা বল। দেশে আগুন জ্বালাইয়া জনগণকে মারিয়া পালিয়া সাইরা গেলা ঢাকা, রাজধানী রইয়া গেছে ফাঁকা। ও বুবুরে, রাজধানী রইয়া গেছে ফাঁকা। কোথায় রলেন? দেশে আগুন জ্বালাইয়া জনগণকে মারিয়া পালিয়া সাইরা গেলা ঢাকা, রাজধানী রইয়া গেছে ফাঁকা। ও আপুরে, রাজধানী রইয়া গেছে ফাঁকা। ওদের খেলা হবে, খেলা হবে, স্বামী ওসমান বলে না। ওবায়দুল কাদের এখন কাকা করে না। ওদের খেলা হবে, খেলা হবে, স্বামী ওসমান বলে না। ওবায়দুল কাদের এখন কাকা করে না। দেশের 100 কোটি টাকা মেরে দিল্লিতে আসো লুকায়ে, রাজধানী রইয়া গেছে ফাঁকা, রাজধানী আছে এখন ফাঁকা। ও কাকুরে, রাজধানী রইয়া গেছে ফাঁকা। আলেমদের ফাঁসি দিয়া কত খুশি হইয়াছ, নিজের আইনের ফান্দে নিজে দলা খেয়েছ। আলেমদের ফাঁসি দিয়া কত খুশি হইয়াছ, নিজের আইনের ফান্দে নিজে দলা খেয়েছ। এখন তোমার ফাঁসি হবে, জনগণ চাইয়া দেখিবে। এখন তোমার ফাঁসি হবে, জনগণ চাইয়া দেখিবে। অদলে বদলে হবে ফাঁসি, জনগণের মুখে দেখছি হাসি। ও কাকুরে, জনগণের মুখে দেখছি হাসি। কোথায় রইলেন হাসান দাদা? কামরুলের ওই কাম সারা। কামরুল ইসলাম কইছিল বাঘের হাত থেকে বাঁচা যায়, হাসিনের হাত থেকে বাঁচা যায় না। এখন সে কামরুল লাঠি লিয়ে এরকম করে আটে। কে এখন এভাবে আটে মনে মরিয়ে গেল। কে বাহাদুরি গেল কোনে? কি চেতাং চেতাং কথা হাসান কইছে আর নাই। খাইবে বসে 32 রকমের তরি তরকারি নিয়ে খাওয়া। খাইবে বসে ব্যাপারকে ফেসবুকে দেখায়, ডাউনলোড করে দেখ আমি কি খাই। তো বাপে থাকাচ্ছি কথা কয় না রে। হ্যাঁ ভয় এখন আছে। হে বুড়ে বালু 17 বছর জ্বালাইছ, 317 কত হয়? ওই কয়েক বছর আগে খাই গেলে। কোথায় রইলেন হাসান দাদা? কামরুলের ওই কাম সারা পলকের ঝলক গেছে মমতাজের বুক পাতা। মমতার সংসারে যায় না, বুক তো আর তো ফাটে না। মমতার সংসারে যায় না, বুক তো আর তো ফাটে না। দরবেশ বাবা খাইয়া গেছে ধরা, রাজধানী আছে এখন ফাঁকা। ও কাকুরে, রাজধানী রইয়া গেছে ফাঁকা। এই যে এই গজলটা গাচ্ছি, গানটা গেলে ওই যে দুজন রাগ করে চলে যেতেছি। এই আপনারা লাগে এই দুইটা লোক রাগ করে যাচ্ছে। এই সময় যে আপনারা চলে যাচ্ছেন, এরা তো বুঝতেছে যে আপনারা ওই দলের লোক। দরাগল খায়া গেল না, আপনি নিষেধ করলে হয় না। মাথা বলতে জোর কর না। আমার ভাইরা আমার আপনার বড় বিবির জন্য আল্লাহ জান্নাত বানা রাখছে, আপনি কি খুশি হয়েছেন? সুবহানাল্লাহ বললেন না? আমার নবী বললে হ্যাঁ, কারণ আমার খাদিজা আমার জন্য অনেক কষ্ট করেছে, কারণ আমি নবী দিনের দাওয়াত দিয়ে। আপনার যত গুণী স্ত্রী আছে, আপনার সব স্ত্রী জান্নাতটা একই সাঙ্গাইলে কাতার করা। সুবহানাল্লাহ। আমার নবী গুনতেন, 1 2 করে গুনতে গুনতে আপনার 13টা বাদান জান্নাত পায়। জিবরাইল আলাইহিস সালাম বলে, জিবরাইল আল্লাহর
11টা জান্নাত দেখছি। এটা কার ঘর? কয় আপনার সব স্ত্রীর ঘর। আল্লাহ নবী বলেন আমার বউ ছিল 11টার ঘর থাকবে। 11টা ঘর কেন 13টা? জিবরাইল আলাইহিস সালাম বলে নবী গো আরো 2টে বিয়ে করবেন আপনি জান্নাতে। একটা বউ হবে হযরতে আসিয়া, আর একটা বউ হবে হযরতে মরিয়ম। আল্লাহু আকবার। এই আসিয়া বিবাহিত, আর মরিয়ম দুনিয়ায় বিয়ে সংসার করে নাই। জান্নাতের মধ্যে একটা কুমারী মেয়েকে বিয়ে করবে আল্লাহ রাসূল, সেটা হলো হযরতে মরিয়ম আলাইহিস সালাম। আর দুনিয়ায় একটা কুমারী মেয়েকে বিয়ে করেছে, সেটা হলো মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। যেরকম সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার নবী বলেন জিবরাইল, জান্নাতের মধ্যে যদি আমার বিয়ে হয়, এই বিয়েটা কে পড়াইবে? বলে স্বয়ং আমার আল্লাহ আপনার এই বিয়েটা পড়াইবে। আর এই বিয়ের সাক্ষী হবে কে? দুনিয়ায় বিয়ে করতে গেলে সাক্ষী হয় 3টে, আর ওই দিন আল্লাহর নবীর বিয়ে পড়াবে আমার আল্লাহ, সাক্ষী হবে আল্লাহর 4 জন ফেরেশতা। সুবহানাল্লাহ। আর আপনার বিবি খাদিজা, আপনার বিবি খাদিজা, আপনার বিবি খাদিজা বউটাকে আসিয়াকে সুন্দর করে সাজুগুজু করাইয়ে, ও নবীজি ওই যে একটা কোনায় ছোট একটা বাসর ঘর তোলা হয়েছে, এই বাসর ঘরের মধ্যে আসিয়ার আপনি বাসর করিবেন। এই ঘরটা এত সুন্দর করে সাজাইছে, আমাদের দেশের ছেলে মিয়া বাদান বাসর করতে গেলে ঘরটা এত সুন্দর করে বাদান সাজুগুজু করে, মনে হয় এইটা মনে হয় একটা জান্নাত। তাহলে দুনিয়ার বাসর ঘর যদি সাজুগুজু করে সাজায়, সুন্দর করে বাদান যদি সাজায়, আপনার হাসরের ময়দানে জান্নাতের ভিতরে আল্লাহ যখন আমার নবীর বিয়ে হবে বাসর ঘর সাজাবে, এই ঘরটা কিভাবে সাজাবে এখন কি আপনারা উপলব্ধি করতে পারতেছেন? আমার জিবরাইল আলাইহিস সালাম বলে নবী গো আপনার বড় বিবি, আপনার বড় বিবি খাদিজাতুল কুবরা সুন্দর করে আসিকে সাজাইয়া আপনাকে আপনাকে আর আসিয়াকে বাসর ঘর পর্যন্ত সে ঢুকা দিয়ে আবার ওখান থেকে চলে আসবে। সুবহানাল্লাহ। আমি একদিন হুরিয়ার ওয়াজ করছি, তো আমার বিবি শুনছে যে এক একটা পুরুষকে 70টা করে বউ দিবি। সুবহানাল্লাহ। তাদের বয়স কি? 16 থেকে 17, 17 থেকে 18, এর সাথে বড়ও হবে না, ছোটও হবে না। আর তাদের চেহারাটা কি হবে? 70 পর্দা কাপড় পরবে, তারপরেও রূপ যৌবন ডাকতে পারবে না। সুবহানাল্লাহ। 70 পর্দা কাপড় পর করিয়া গায়ের পশম দেখা যাবে, চামড়া দেখা যাবে, গোস্ত দেখা যাবে, হাড় দেখা যাবে, হাড়ের মধ্যে যে মস চলাফেরা করতেছে মস পর্যন্ত দেখা যাবে। 70 পর্দা কাপড়েও হুরের রূপ যৌবন ডাকতে পারবে না। সুবহানাল্লাহ। ওই হুট দুনিয়া যদি মাটিতে থুতু ফেলতো, তামাম পৃথিবীর মাটিতে আতরের মতন গিরান হয়ে যাইতো। সুবহানাল্লাহ। আর আমাদের ঘরে ঘরে একটা করে হুর আছে, এই হুর সকাল রাত্রে যদি খানা পিনে করে ঘুমো থাকে, সকালবেলা ব্রাশ না করলে ওর মুখের কাছে নাক নেওয়া যায় না। কি কবিনি তোমার বাদ যায় এখানে ঠিক কইতেছে। ওই পৃথিবীর পানিতে যদি থুতু ফেলতো, তামাম পৃথিবীর পানিতে আতরের মতো বাদান আপনার এই মাটিতে থুতু ফেললে তামাম পৃথিবীর মাটিতে আতরের মতন গিরানো হয়ে যাইতো। আর আমাদের একটা করে হুর ঘরে শুয়ে থাকে, ওই হুরের বালিশেও নাক নেওয়া যায়। যদি দুঃখ না থাকে, খুব কি খারাপ দেখতেছে নাকি? না রে আমার ভাইরা, জিবরাইল আলাইহিস সালাম বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই দিকে যেতে চাই না। ওই দিন আপনার বড় যাত্রী হবে, বড় জাত। আল্লাহ নবী বললেন আমার বিয়ের বড় যাত্রী হবে কে? হযরত জিবরাইল আলাইহিস সালাম বলে নবী গো আপনার বিয়ের বড় যাত্রী হবে আদম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত বনি নবী রাসূল আছে 1,24,000 পয়গাম্বার আপনার বিয়ের বড় যাত্রী হবে। সুবহানাল্লাহ। নবী রাসূল বড় যাত্রী হবে, এই কথা রাসূল যখন শুনছে, আল্লাহ রাসূল বলল জিবরাইল আমার এতিম উম্মত কি আমার বিয়ের বড় যাত্রী হবে না? রাসূল জিবরাইল আলাইহিস সালাম বলল নবী গো আপনার এতিম উম্মতও জান্নাতের বিয়ের বড় যাত্রী হবে। সুবহানাল্লাহ।
আপনারা কি আল্লাহ রাসূলের যেদিন বিয়ে হবে ওই বিয়ে বরযাত্রী আপনারা কি হইতে চান? কি কোন চান? কাজ করা লাগবে বাদান 4টা, জোরে কোন কয়টা? জিবরাইল আল্লাহ নবী বললেন যারা আসিয়ার সাথে আমার বিয়ে হবে ওই বিয়ের যারা বরযাত্রী হবে তাদের দুনিয়ায় 4টা বিয়ে করা লাগবে। মনে করেন আপনাদের মাগুরা ডাঙ্গার একটা ছেলে বিয়ে করতে যাবে আপনার চিরিকোলা মোড়ে, কথা বুঝতেছেন না? চিরিকোলা মোড়ে বাজার বিয়ে করতে যাবে, এই গ্রাম থেকে 100 জন বাজার বরযাত্রী যাবে, আর 100 জন বরযাত্রী যাবে দেখে মিয়ার বাবা বাজানে একটা গরু জব করছে, 5 মণ দুধের দই বসাইছে। ওই যে মুখ চটকা দিছে রে, হাই রে আল্লাহ, আমি করি ওয়াস এরা মুখ চুট খায়। আমার ভাইরা আমার, তাহলে বরের ওসিলা করে আপনার 100 জন বরযাত্রী খাবার খাবে, 800 জন খাবার খাবে, গ্রামের পাড়া প্রতিবাসী মানুষ বাদান খাবার খাবে, কুত্তা বিলেয় বাদান খাবে, ওই যে হাড্ডি কাটা। তাহলে আপনারা বলুন বরযাত্রীর ওসিলা করে বর খাবার খাবে না, বরের ওসিলা করে বরযাত্রী খাবার খাবে? কার ওসিলায়? বরের ওসিলায় না বরযাত্রীর ওসিলায় খাবে? বাহ, ক্লিয়ার। বরের ওসিলা করে খাবার খাবে। আরো ক্লিয়ার বলেন, আপনার মাগুরা ডাঙ্গার যে ছেলেটা বিয়ে করতে যাবে চিরিকোলা মোড়ে, ওই ছেলেটা যদি বাড়ি থেকে পালিয়ে যায় আর বরযাত্রী দিয়ে, আর ছেলের বাবা মাও চিন্তা করলে সত্যি একটা গরু জবাই করছে, 5 মণ দুধের দই বসাইছে, ছেলেকে খুঁজে পাচ্ছি না, ওতে খাবার নষ্ট হয়ে যাবে, আগে খায়া আছি, তারপরে ছেলেকে খুঁজে নিয়ে 3 দিন 4 দিন পরে হলে বিয়ে পড়া নিয়ে আসবো, বর রাখিয়া বরযাত্রী যাইয়া যদি খাবার চায় আপনারা বলুন খাবার খাইতে দিবে? বাহ, এটা যেমন ক্লিয়ার বুঝলেন, যারা দুনিয়া 4টা কাজ করতে পারবে না তারা আল্লাহর নবীর জান্নাতের মধ্যে বিয়ার বরযাত্রী হইতে পারবে না। ক্লিয়ার কথা। কাজ করা লাগবে কয়টা? 4টা। তারপরে যখন মাগুরা ডাঙ্গা থেকে বর যায়, মাইকত যায়, তাহলে দেখবেন বররা লাখে রোমাল নেয়। আমার বুঝেই আসে না বিয়ের দিন ওরা লাখে কিসের লেগে রোমাল নেয়। না না, বিয়ে তো আমি করছি, এটা টুপি মাথায় দিয়ে পাঞ্জাবি গাইতে বিয়েটা সালের মতো বসে থাকছে এরকম করে, হ্যাঁ? আর তোমরা ছাল পালে এরকম লাখে রোমাল নাও, ঘটনাটা কি? হ্যাঁ, এই ঘটনাটা কি? নিশ্চয়ই কিন্তু কারণ আছে। হ্যাঁ, এর কারণ হলো কি জানেন? এর কারণ হলো 3 লক্ষ টাকা যৌতুক নিছে। এদিন লাখ দাইকে দেখছে, কেউ জানি না দেখে, নাকে লজ্জা করতেছে, লেওয়ার সময় লজ্জা করে না, তখন ওই দিন লাখে লেও। কত ছেলে আছে শ্বশুর বাড়ি থেকে হুন্ডলিয়ে আপনার ওই গ্রামের লোকের কাজ দিয়ে ধুলো উড়তে যায়, আর মানুষ তোমার খুব খুশি করে, তোর বাপের টাকা দিয়ে হুন্ডা কিনবে পারিস নেই, পরের টাকা দিয়ে হুন্ডা কিনে আমার কাজ দিয়ে আবার ভৌ করে আবার ধুলো উড়তে যায়, তোর কি ভালো করে? ছোট লোকের বাচ্চা, কথা বল না কেন? কথা কি অবাস্তব বলতেছি নাকি? ওই মিয়ার গ্রামের লোক বলবে যে অমুকের নামে যাচ্ছে হুন্ডা দিয়ে, ওর হসুর হুন্ডা দিছে, সেই হুন্ডা আমার সামনে দিয়ে ভো ভো করে ধুলো উড়তে যাচ্ছে, ওরা তো নিন্দে করতেছে। আমার শ্বশুর বাড়ি থেকে আমাকে একটা ছাতি দিছিল, ছাতা। এই ছাতা নিয়ে জীবনে আমি শ্বশুর বাড়ি যাইনি, কারণ আমি জানি এই ছাতা নিয়ে গেলি কবে যে এই ছাতা ওর হসুর দিছিল। আর তোরা হসুর হুন্ড দিছে, সেই হুন্ড সরি আবার বোক পিছনে চড়াই, তোর লজ্জা করে না? ছোট লোকের বাচ্চা, কুত্তা, ঠিক কিনা বলো? খুব কি খারাপ লাগতেছে আমার মায়ের? আমার দেখবেন জামাই মাগুরা ডাঙ্গা থেকে, যখন এই মাগুরা ডাঙ্গা থেকে বাদাম শ্বশুর বাড়ি আপনার চিরিকোলা মোড়ে যায়, মাইকোর দরজা খুলে জামাই যখন ডাকে রোমান দিয়ে নাচছে, অমনি কুকুর এসে বলতেছে, কে তুই এইরকম মুখ দেখে? সব বড়দাতে আসছে মুখ খোলা, আর তুই কে মুখ দেখে আসছিস? তখন জামাই রোমালটা শর্ট করে সরাই খায়, আমার রসিলে করে খাস, আমার কই ভোগ। কুকুর আগে পেট ভরে খাওয়া লিছে, ও তার খিদে নাই কে। জামাই যে ডাক্তার রোমান দিয়েছে ধান ধমক মারছে, তুই কে? হ্যাঁ, তোর তো চিনি না, এই সব ব্যাগ চিনতেছি, এরা রুমাল সেরা আসছে, তুই রুমাল মুখে দিয়ে আসছিস। তখন বর বুঝতে, আমি হলাম বর, আমার রসুলে করে খাস, আর আমার কইস
কথা কি বুঝতেছেন? খুব কি খারাপ লাগতেছে নাকি? এভাবে যদি ঘন্টা খানি আলোচনা করি, শোনার জন্য রাজি আছেন?